আসসালামু আলাইকুম। মিজু টেক স্টুডিওর আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি কিভাবে মোবাইল দিয়ে ফেসবুক পেজের নাম চেঞ্জ করবেন। অনেকে কমেন্ট করেছেন, ভাইয়া আমার ফোন আছে কিন্তু আমার ল্যাপটপ নেই, আমার কম্পিউটার নেই, তো আমি কিভাবে চেঞ্জ করব? বা ভাইয়া আমি তো পারি না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো দয়া করে যারা নতুন রয়েছেন তারা মনোযোগ সহকারে দেখুন। আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আর আমরা কথা কম কাজে বেশি বিশ্বাসী। তো আমাদের যদি কোনো কিছু ত্রুটি থাকে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সেটি শুধরে নেওয়ার জন্য ইনশাল্লাহ। তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই এবং আমাদের মূল পর্বে চলে যাই। আর একটু বলে রাখি, আমরা তো নতুন শুরু করেছি, তা আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, আমাদের যদি সাবস্ক্রাইব করে সাথে থাকেন, ভিউ করেন, লাইক কমেন্ট করেন, তাহলে আমরা এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই। তো সেই সূত্রে বলতে চাই, আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন এবং আমাদেরকে সাজেস্ট করবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমার প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি স্ক্রিন শেয়ারে বা স্ক্রিন রেকর্ড ভিডিওতে। আমরা এবার দেখাবো আপনাদেরকে দুইটা পদ্ধতিতে পেজের নাম পরিবর্তন করার নিয়ম বা পদ্ধতি। প্রথম হচ্ছে যে ফেসবুক পেজ কিভাবে আপনি ফেসবুক অ্যাপ থেকে চেঞ্জ করবেন সেটা দেখাবো, আর এরপরে দেখাবো গুগল ক্রোমের মাধ্যমে সেটা কিভাবে চেঞ্জ করবেন। তো যথারীতি আমরা যেহেতু ইতিমধ্যে চেঞ্জ করে ফেলেছি, আমি জাস্ট নিয়মটা দেখিয়ে দিচ্ছি আপনাকে বা কিভাবে করতে সেটা দেখিয়ে দিচ্ছি। আপনার এখানে পেজে যাওয়ার পরে এই যে আমাদের পেজ, আপনি এই পেজ যাওয়ার পরে আপনি এখান থেকে যাওয়া লাগবে সেটিংস, একদম উপরে ডান পাশে সেটিংস আছে সেখানে। তো সেটিংসে যাওয়ার পর আপনি যাওয়া লাগবে পেজ ইনফো। তো পেজ ইনফোতে যাওয়ার পর দেখেন যে পেজের নেম এখানে শো করবে। তো পেজের নেম যদি আমার অলরেডি চেঞ্জ হয়ে গেছে, তো আমি এখন আর পারবো না চেঞ্জ করতে, ঠিক আছে? তো আপনারা এখানে পেজের নামটা দিলে যাদের ফেসবুক অ্যাপটা আপডেট আছে তাদেরটা নিয়ে নেবে। আর আগে ফেসবুক অ্যাপ থেকে ফেসবুক পেজের নাম চেঞ্জ করে যেত না। তো এখন সেটা সম্ভব হয়েছে ফেসবুক আপডেট হওয়ার ফলে। আচ্ছা, এবার আসেন গুগল ক্রোম থেকে। গুগল ক্রোমে আপনি যেটা করবেন, যেটা বলেছিলাম যে কম্পিউটারের প্রয়োজন নেই, ল্যাপটপের প্রয়োজন নেই, জাস্ট সিম্পল আপনি একটা নতুন নিউ ট্যাব খুলবেন, সেখানে লিখবেন facebook.com, ঠিক আছে? এরপরে লেখার পর আপনি সার্চ করবেন। এবার facebook.com লিখলে কিন্তু আপনাকে এইটা শো করবে, বিকজ দেখেন এখানে m.facebook.com, ঠিক আছে? যদি যদি m থাকে তখন আপনি কি করবেন, এই যে আপনাকে এইটা ডেস্কটপ মোডে নিয়ে যেতে হবে। ডেস্কটপ সাইটে যে দেখেন, ডেস্কটপ সাইটে যাওয়ার পরে এবার আপনি এখানে সার্চ করে লিখে দিবেন facebook.com, ঠিক আছে? বা facebook.com লগ ইনে দিয়ে দিবেন। এবার যখন লগ ইন দেওয়ার পরে কিন্তু আমাদের যেখান থেকে লগ ইন করতে হয় একদম কম্পিউটার বা ডেস্কটপের মতো কিন্তু চলে আসছে। আমরা গুগল ক্রোমটা ইউজ করে আমরা এখানে লগ ইনে চলে আসবো। যদি আপনাদের লগ ইন না থাকে আপনার লগ ইন করে নেবেন। আমার যেহেতু লগ ইন আছে তো আমার লগ ইন করতে হচ্ছে না। আচ্ছা, একটু জুম করি তাহলে দেখেন যে আমাদের পেজ দ্য সিটি বিল্ডার, এখানে ক্লিক করার পরে আমাদেরকে সরাসরি পেজে নিয়ে যাবে। তো পেজে নিয়ে যাওয়ার পর আমি দেখাবো যে এখান থেকে আপনারা কিভাবে ল্যাপটপ কিংবা ডেস্কটপ ছাড়াই পেজের নাম পরিবর্তন করতে পারবেন। তো এইটা কিন্তু ডান পাশ বাম পাশ করে স্ক্রল করা যায়। আপনারা যেটা করবেন, একটু বামে স্ক্রল করে মানে এই যে ডান, এই যে বাম, ঠিক আছে? একদম এই সাইডে একদম কর্নারে এখানে দেখবেন যে একদম নিচের দিকে এডিট পেজ ইনফো, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে পেজে যাবতীয় যে তথ্য দিয়েছে সেগুলো এখানে শো করবে, ঠিক আছে? তো এখানে যে পেজের নাম দেওয়া আছে, আমরা এটা চেঞ্জ করতে চাচ্ছি না। তো আপনি এখানে দ্য সিটি বিল্ডার রয়েছে, আমরা যদি চেঞ্জ করে ফেলেছি, তো আপনি যখন চেঞ্জ করতে যাবেন তখন আপনার কাছে এইখানে এই যে টিক চিহ্ন যেখানে, এখানে আপনি অ্যাপ্রুভাল লেখাটা চলে আসবে। আচ্ছা, এরপরে পেজে ইউজার নেম রয়েছে, এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করব। এছাড়া বাকি ডেসক্রিপশন বা আপডেট রয়েছে। তো এটা এখন বিজনেস পেজে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? যেভাবে পেজটা কনভার্ট করতে চায়। তো যারা আপনারা নতুন রয়েছেন যে কিভাবে পেজের নাম পরিবর্তন করার প্রয়োজন বা কিভাবে পেজে যাবতীয় ইনফরমেশন দিতে হয়, এগুলো যারা জানেন না,
তারা যদি মনে করেন যে এই ভিডিও থেকে আরও কিছু জানার প্রয়োজন আছে, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করব। এবং সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমাদের সাথে থাকুন। আর সর্বোপরি বলবো বেল আইকনটি বাজিয়ে রাখুন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।